তিনি জগতের নাথ। গোল গোল বড় বড় দুটি চোখ দিয়ে জগৎ সংসারের সবকিছুই তিনি দেখেন। এবং আজ কিন্তু যে রথযাত্রা উপলক্ষে বিভিন্ন জায়গায় কিন্তু একেবারে প্রস্তুতি নেওয়া হচ্ছে, আর কিছুক্ষণের অপেক্ষা, তার দৃষ্টি অগোচরে কোনো কিছুই নেই। তিনি পুরুষোত্তম, পরম ব্রহ্ম, নীলমাধব। সেই মহাপ্রভু জগন্নাথ দেবের সৃষ্টি রহস্য নিয়ে একটি প্রতিবেদন। ঈশ্বর এক ও অভিন্ন, এই মতদর্শই প্রযোজ্য তার উদ্দেশ্যে। তার সৃষ্টি সম্পর্কে নানা প্রচলিত মত রয়েছে। কারো মতে শ্রী বিষ্ণুর এক রূপ শ্রী জগন্নাথ, আবার এমনও শোনা যায় শ্রী চৈতন্য এবং জগন্নাথ অভিন্ন। তবে এর মধ্যে সবথেকে প্রচলিত মত হল ভগবান শ্রী বিষ্ণুর নবম অবতার বা নৃসিংহ অবতার হলেন জগন্নাথ। কাঠের স্তম্ভ থেকে তার আবির্ভাব বলেই দারু মূর্তিতে পুজো হয় তার। দারু ব্রহ্মরূপে নৃসিংহ স্তোত্র পাঠ করে পুজো করা হয় তাকে। উগ্রম বীরম মহাবিষ্ণুম জ্বলন্তম সর্বতোমুখম নৃসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুম নমাম্যহম। কারো কারো মতে তিনি শ্রীকৃষ্ণ, কেউ আবার তাকে শিব রূপেও মানেন। তাই মহাপ্রভু জগন্নাথের পুজোয় কোনো ভেদাভেদ নেই। বৈষ্ণব, শৈব, শাক্ত, মার্ত সব ধর্মেই পূজিত হন জগন্নাথ। তাই রথযাত্রা উৎসব সাড়ম্বরে পালিত হয় বৃন্দাবন থেকে নবদ্বীপ, সর্বত্রই। সকল দেবতার কাছে জীবকুল সন্তান সম, কিন্তু জগন্নাথ দেবকে পিতৃরূপে পুজো করা হয় না। তিনি প্রভু, তিনি জগতের নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। তার কাছে সকলেই দাস। পুরীতে প্রথম জগন্নাথের পুজো ও সেবা হয় গজপতি রাজার হাত দিয়ে। কিন্তু কথিত আছে সেই রাজাও ততক্ষণ পর্যন্ত রথের দড়ি টানতে পারেননি যতক্ষণ না নিজের অহং ভাব ত্যাগ করে নিজেকে জগন্নাথের পায়ে তিনি সমর্পণ করেছেন। তবে জগন্নাথ দেবের পুজো এবং সেবায় তাকে সম্পূর্ণ মানুষের মতো করে দেখা হয়। মানুষের যেমন প্রতিদিনের ঘুম থেকে ওঠা, দাঁত মাজা, খাওয়া, কর্ম, শয়ন হয়, ঠিক তেমনি জগন্নাথ দেবেরও প্রতিদিন এই সবকিছু নির্দিষ্ট সময়ে পালন করা হয়ে থাকে। এতে কোনো ত্রুটি হয় না। জগন্নাথ দেব হলেন দারু দেবতা। দারু দেবতা নির্মিত হন না, যুগে যুগে ব্রহ্মা কর্তৃক শ্রী বিষ্ণুর নানা রূপ আবির্ভূত হয় মূর্তি। একেই জগন্নাথের আবির্ভাবের সার সত্য বলে মনে করা হয়। তবে এ নিয়ে মতভেদও রয়েছে আদিকাল থেকেই। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। পুরীর জগন্নাথ মন্দিরের পাকশালা বিশ্বের বৃহত্তম রান্নাঘরগুলির মধ্যে অন্যতম। এখানে প্রতিদিন প্রায় 56 রকমের ভোগ রান্না করা হয়, যা পরে মহাপ্রসাদ হিসেবে ভক্তদের মধ্যে বিতরণ করা হয়। চার ধামের অন্যতম ধাম হলো পুরীর জগন্নাথ ধাম। কথিত আছে জগন্নাথ দেব 3 ধাম ঘুরেই এই ধামে অন্ন সেবা নেন, আর সেই মতো মহা সমারোহে রান্না হয় জগন্নাথ দেবের জন্য। সুবিশাল রান্নাঘর, যা বিশ্বের মধ্যে সর্ববৃহৎ রন্ধনশালা। 100 ফুট লম্বা, 150 ফুট চওড়া রান্নাঘরে প্রতিনিয়ত তৈরি হয় 56 ভোগ।
প্রায় 1000 জন নিয়োজিত রয়েছেন রান্নার কাজে। তবে 600 জন রাঁধুনি মিলে তৈরি করেন মহাপ্রসাদ। মোট 6 বার অন্ন নিবেদন করা হয় জগন্নাথ দেবকে। জগন্নাথ সেবার সময়: প্রথম ভোগ সকাল 8:30, দ্বিতীয় ভোগ সকাল 10টা, তৃতীয় ভোগ সকাল 11টা, চতুর্থ ভোগ বেলা 12:30, পঞ্চম ভোগ সন্ধ্যে 7টা থেকে 8টা, ষষ্ঠ ভোগ রাত 11টা। ভোজন রসিক জগন্নাথ দেব খেতে এবং খাওয়াতে কাউকেই কার্পণ্য করেন না, তাই এখনো সেই রীতি চলে আসছে জগন্নাথ ধামে। প্রতিদিন অন্ন ভোজনে প্রায় 2 লাখ টাকা খরচা করেন মন্দির কর্তৃপক্ষ। এবার এক নজরে দেখে নেব জগন্নাথ দেবের 56 ভোগের তালিকা। জগন্নাথ দেবের 56 ভোগ: মুড়ি, নারকেল নাড়ু, খোয়া ক্ষীর, দই, টুকরো টুকরো কলা, সুগন্ধি ভাত, শুকনো খিচুড়ি, কেক, বড় কেক, মাথাপুলি, মিষ্টি কেক, প্যানকেক, নারকেল দিয়ে তৈরি কেক, আদা দিয়ে তৈরি চাটনি, শাক ভাজা, লঙ্কা দিয়ে তৈরি নাড়ু, করলা ভাজা, ছোট পিঠে, দুধ দিয়ে তৈরি মিষ্টি, ভাত দিয়ে তৈরি মিষ্টি বোঁদে, পান্তা ভাত, দুধ ভাত, বিশেষ মিষ্টি, পাঁত মনোহর, তাকুয়া মিষ্টি, ভাগ পিঠে, নিমকি, ভাত সবজি, কাকারা মিষ্টি, নোনতা বিস্কিট, মিষ্টি লুচি, বিড়ি পিঠে, চারাই নাড়া মিষ্টি, খাস্তা পুরি, কদলি বড়া, মিষ্টি চাটনি, রাইস কেক, পদ্ম পিঠে, পিঠে, কাঞ্জি, দই ভাত, বড় আরিসা, ত্রিপুরি, সুগার ক্যান্ডি, সুজি ক্ষীর, মুগা সিজা, মনোহারা মিষ্টি, মাগাজা লাড্ডু, পানা, অন্ন, ঘি ভাত, ডাল, সবজি, লাবড়া, নারকেলের দুধ দিয়ে মাখা ভাত। 1000 বছরের পুরনো পুরীর লক্ষ্মী বাজার থেকে আনা হয় সবজি। আলু, ঢ্যাঁড়স, ফুলকপি, টমেটো এগুলো বাদ দেওয়া হয় রান্না থেকে। মহাপ্রসাদ প্রথমে জগন্নাথ দেবকে নিবেদন করা হয়, তারপর তা প্রসাদ আকারে চলে যায় আনন্দবাজারে। সেখান থেকেই ভক্তদের বিতরণ করা হয় জগন্নাথ দেবের প্রসাদ। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। আজ সকাল থেকেই আপনাদেরকে বিভিন্ন জায়গায় রথের ছবিটি তুলে ধরছি। আর পুরীর এই মুহূর্তে কিন্তু একেবারে ভক্তদের সমাগম, একেবারে পুরনো চেনা ছবি পুরীতে দেখা গিয়েছে। আর এই রাজ্যে দীঘাতে এই প্রথম রথযাত্রা। এই মুহূর্তে আমরা পুরীর ছবিটি আপনাদের সামনে তুলে ধরছি। রথযাত্রায় পুরনো চেহারায় পুরী, কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে উঠছে জয় জগন্নাথ ধ্বনি। বলরাম সুভদ্রাকে নিয়ে আজ নবযৌবন বেশে মাসির বাড়ি যাবেন প্রভু জগন্নাথ। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই রথের রশিতে টান পড়বে পুরীতে। প্রভু জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। রথযাত্রায় সেজে উঠেছে পুরী, দীঘা, মাহেশ, গুপ্তিপাড়া, বিভিন্ন জায়গা সেজে উঠেছে রথ উপলক্ষে। আর এই মুহূর্তে পুরীর ছবিটি আপনাদের সামনে তুলে ধরছি। রথের রশিতে টান পড়বে আর কিছুক্ষণের পরেই। প্রভু জগন্নাথ দেবকে বাইরে বের করে নেওয়া হয়েছে মন্দির থেকে, রথে চাপানো হবে। তারপরেই কিন্তু রথের রশিতে পড়বে টান। মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন প্রভু জগন্নাথ দেব। পুরীতে নিরাপত্তা ব্যবস্থা একেবারে আঁটোসাঁটো করা হয়েছে রথ উপলক্ষে। পুলিশ প্রশাসনের তরফে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে এবং করোনার জন্য, করোনার কথা মাথায় রেখে বিভিন্ন ব্যবস্থাও নেওয়া হচ্ছে পুরীতে। লক্ষাধিক মানুষের সমাগম এই মুহূর্তে পুরীতে, যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। রথযাত্রায় পুরনো চেহারায় পুরী, কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে উঠছে জয় জগন্নাথ ধ্বনি। পুরনো রীতি মেনে আজও কিন্তু রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে। ইতিমধ্যেই প্রভু জগন্নাথ দেবকে বাইরে বের করে আনা হয়েছে, যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। আরো খবরের জন্য নজর রাখুন আর প্লাস নিউজে।